আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি ভিন্ন ধরনের পুডিং রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের পুডিং। আর এই পুডিংটা যে এতটাই মজাদার হবে আসলে এটা আমি বানানোর আগে বুঝতে পারিনি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। একবার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই মজাদার একটি পুডিং। চলুন তাহলে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সবাই একবার দেখে তৈরি করে নিতে পারেন। তো আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো ওটার মধ্যে আমি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি আর ১ চামচ পরিমাণ পানি দিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। আর ক্যারামেলটা একদম পারফেক্ট করার চেষ্টা করবেন। যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিং খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তাই একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করার চেষ্টা করবেন। ক্যারামেলটাকে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। এখন আমি বাটির মধ্যে নিয়েছি ৪ টে ডিম, 1/3 কাপ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ। আর মিষ্টি জিনিসের মধ্যে লবণ দিলে কিন্তু মিষ্টি খাবারের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর সাথে দিয়ে নেব আমি ১ চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ পাউডারও দিতে পারেন। এখন সবকিছু আমি হ্যান্ড হুইস্কের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের বাসায় যদি এটা না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যেও করে নিতে পারেন। তারপর এখানে আমি ১.৫ কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ দিয়ে দিব। সবকিছুই আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি যে মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো সেটাও কিন্তু ক্যারামেলের সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমি নিচে ভালোভাবে বসিয়ে নেব লাচ্চা সেমাই। আমি কিভাবে করেছি এটা দেখে বুঝে নিতে হবে। লাচ্চা সেমাই দেওয়া হয়ে গেলে আমি পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেব। আপনারা চাইলে খেজুর দিয়েও করতে পারেন। এখন একটি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব, পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পুডিংয়ের সেই মোল্ড দিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকবে ওটাকে আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দেব। চুলার মিডিয়াম আঁচে এই পুডিংটি তৈরি করতে আমার ২৫ মিনিট সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি হতে পারে। এখন আমি একটি কাঠির সাহায্যে এটাকে চেক করে নেব এটা ঠিকমতো হয়েছে কিনা। কাঠিটা যদি ফ্রেশ থাকে, কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝে নেবেন পুডিংটা আপনার হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে চারপাশ দিয়ে ছুরির সাহায্যে একটু কেটে তারপরে এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আর প্লেটে নেওয়ার পর আমি ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে পুডিংটাকে আমি কেটে নেব। আর দেখতেই পারতেছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। অবশ্যই বাসায় একবার কিন্তু এভাবে পুডিং তৈরি করে খেয়ে দেখতে পারেন। অনেক মজাদার একটি পুডিং। আর আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।